ইতিমধ্যে আমাদের স্টেজে শেরপুরের অন্যতম ব্যক্তিত্ব যিনি আপনারা মোবাইলে দেখে থাকেন, সে আপু কিন্তু আমাদের সেলিব্রিটি শেরপুর থেকে এই মেলা প্রদর্শনীর জন্য বা মেলা পরিদর্শনের জন্য কিন্তু আমাদের থেকে এসেছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের লাবণী আপু, সকলে ছিলেন নিয়ন্ত্রণের যারা রয়েছে। লাবণী আপু ছেলেগুলো নেই, তাই আমি লাবণী আপুকে এই বিপদ মেলা 2026 পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা এবং মেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দুটি কথা দর্শকের উদ্দেশ্যে বলার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। প্লিজ লাবণী আপুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ঈদ আনন্দ মেলা 2026-এ সবাইকে জানাই স্বাগতম। ঈদের আনন্দকে আরও বেশি আনন্দিত করার জন্য আপনারা চলে যেতে পারেন এই ভীমগঞ্জের ঈদ আনন্দ মেলাতে। প্রচণ্ড গরমের ভিতরে আমি চলে গিয়েছিলাম, কারণ মেলা আর ঈদ দুটোই আমি উপভোগ করতে চেয়েছিলাম। তো কি আর বলবো, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের একজন সেলিব্রিটি। কেন বললাম একটু পরেই আপনারা দেখতে পারবেন। এত গরম ছিল, তারপরও আনন্দের কোনো কমতি ছিল না। ভিড়ের উপর ভিড়ভাট্টা, আর মেলাতে ঢোকার পরই আমার সাথে যা হয়ে গেল, আমি আর মেলাকে এনজয় করব। আমার এত ফ্যান ফলোয়ার, এত ভক্ত, সত্যি আমি এই জায়গাতে না গেলে বুঝতেই পারতাম না। কিছুক্ষণ পর আপু একটা সেলফি, আপু একটা ভিডিও নিব, আপু একটা ছবি তুলবো, আপনার নিজের হাতের একটা সেলফি উঠাইয়া দেন। মানে একটু করে একটা করে স্টল ঘুরতেছিলাম। আর আমার ভক্তদের এটাই আমার মানে প্রাপ্তি আমি মনে করি আমার জীবনের। এটাই তাই না? এই কন্টেন্ট জগতে এসে এত মানুষের সাথে পরিচয় শুধু কমেন্টের মাধ্যমে হয়েছে, ফলোয়ারের মাধ্যমে। বাট যখন কোনো একটা জায়গায় যাই, দেখা হয়ে যায় এবং বলে ভিডিও দেখি ভালো লাগে লাবণী আপু না, এটাই শান্তি। আর গরমের ভিতর ছবি তুলতে তুলতে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অরিজিনাল অর্গানিক একটা জিনিস খেলাম, সেটা হলো আখের জুস। মনটা ভরে গিয়েছিল। আমি অবশ্য যেখানেই যাই গরমে আখের জুসটা ফেলে খেয়ে নিই, আপনারাও খাবেন, এটা শরীরের জন্য অনেক উপকার। আর এক ভক্ত এসে বলতেছে আপু কি খাওয়াবো কি খাওয়াবো, আমি তো অবাক, আমি তো আসলে এত খেতে পারি না। তো সবাইকে বললাম না কিছু খাওয়াইতে হবে না। লাস্টে একজন এমনভাবে ধরতেছিল যে কিছু না কিছু খেতেই হবে, তারপর বললাম নিয়ে আসেন সব খাবো আজকে। জাস্ট ফান করছিলাম। আর এই যে এই ভাইয়া, এদের সাথেও এর আগেও দেখা হয়ে গেছিলো, এত গান বাজনা চলতেছিল আমি কানে কিছু শুনতেছিলাম না। তো কানের কাছে এসে বলতেছিল ওই যে আরেকটা মেলায় দেখা হয়েছিল না আপু, ওই মেলায়। তো মেলা মানে স্বাদ, ঝুড়ি, কালাই, আরও অনেক খাবার, তাই না? তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনারা কে কে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও যাননি অবশ্যই যেতে পারেন, মেলা আর থাকবে 2 দিন। এই যে আবারও ভক্ত আর ভক্ত, সেই জন্যই আমি বলেছিলাম যে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি বাংলাদেশের টপ লেভেলের একজন সেলিব্রিটি। আলহামদুলিল্লাহ, আমার কাছে তাই মনে হয়। হ্যাঁ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওর মাধ্যমে সবাই বলে যাবেন কার কার সাথে দেখা হয়েছিল, যদি ভিডিওটা আপনাদের সামনে যায়। আর লাস্ট মুহূর্তে একটা আপুর এই যে বুরকা হেজাব পরে, এই জিনিসটা খুব ভালো লাগছে। মেলার একটা কর্নারে বসে উনি কেক বিক্রি করতেছিলেন অন্ধকারের ভিতর, মানে কোনো লাইটিংও ছিল না। বললাম কেমন বিক্রি হয়েছে, উনি বললো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো আমারও ভালো লাগলো। এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও কোনো একদিন। সবাই কিন্তু আমাকে একটু ফলো করে দিতে ভুলবেন না, কেমন?